প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন নিরীহ অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন, আহত হচ্ছেন শত শত। তবে দুঃখজনক হলেও ধীরে ধীরে আমাদের কাছে এই বিষয়টি যেন স্বাভাবিক হয়ে আসছে। তুরস্কের তর্জন গর্জন কিংবা ইরান, হুতি, হামাসের রকেট কিছুই থামাতে পারছে না এই মৃত্যুর মিছিল। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের ফলে ধীরে ধীরে বিশ্ববাসীর কাছে যেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে গাজা। কিন্তু ইসরায়েলের রক্ত পিপাসা কমছে না। প্রতিদিন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা খাবার খুঁজতে এসে অসহায়ভাবে প্রাণ দিচ্ছেন। গত ১৭ জুলাই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,৬৭৭ জনে। গত ২৪ ঘণ্টায় শুধু রাস্তায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করা গেছে ৯৪টি। অথচ এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতেই পারছেন না। তাই প্রকৃত সংখ্যাটি আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা আছে। এই মুহূর্তে পুরো গাজা যেন এক বিশাল কবরস্থান। সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে, ত্রাণ নিতে গিয়ে মারা যাচ্ছেন মানুষ। শুধুমাত্র ত্রাণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন ২৬ জন, আহত হয়েছেন ৩২ জনেরও বেশি। এমন ঘটনা গত ২৭ মে থেকে বারবার ঘটছে, যেখানে এভাবে প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৫,৬৬৬ জন। গত জানুয়ারি মাসে ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যত কোনো কাজে আসেনি। ১৮ মার্চ থেকে ইসরায়েল আবার পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৭,৮৪৩ জন নিহত এবং ২৭,৯২২ জন আহত হয়েছেন। গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে শুরুতে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে আগ্রহ অনেকটাই কমে গেছে। সংবাদ মাধ্যমের মনোযোগ অন্য ইস্যুতে চলে যাওয়া, আন্তর্জাতিক মহলের রাজনৈতিক দ্বৈতনীতি এবং সামাজিক মাধ্যমে নতুন কন্টেন্টের ভিড়ে গাজার ভয়াবহতা অনেকটা ছায়ায় চলে গেছে। দীর্ঘদিন ধরে একই ধরনের সহিংসতা চলতে থাকলে তা অনেকের কাছে স্বাভাবিক বলে মনে হয়, যা আরও ভয়ঙ্কর। ফলে গাজার মানুষের আর্তনাদ ধীরে ধীরে বিশ্ব তার কানে যেন আর পৌঁছাচ্ছে না। বিশ্ব যখন ফুটবল, নির্বাচন কিংবা সিনেমার খবরে মশগুল, তখন গাজার শিশুরা দাফনের অপেক্ষায়। আমরা চুপ করে থাকলে হয়তো এই ইতিহাসের সাক্ষী হব, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি নীরব সাক্ষী হতে চাই?